নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আশা করি প্রত্যেকটি খবরই আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, এবার ডাইরেক্ট ফুলস্টপ। ভাইপোর হুমকি, গুন্ডামি শেষ। ভাইপোকে শায়েস্তা করতে কমিশন পাঠালো যোগীর এনকাউন্টার স্পেশালিস্ট সিঙ্গমকে। বঙ্গে রক্তপাতহীন নির্বাচন করাতে কমিশনের চেষ্টার অন্ত নেই। মার্চ মাস থেকে রাজ্যকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী, কমিশন নিযুক্ত পুলিশ অফিসার ও পর্যবেক্ষক নিয়োগ সবই হয়েছে স্রেফ আইন শৃঙ্খলার এতটুকু অবনতি যাতে না হয় তার জন্যই। গত 23শে এপ্রিল 152টি আসনে প্রথম দফার নির্বাচন পর্ব নির্বিঘ্নেই মিটেছে, দু একটি ছোটোখাটো অশান্তি ছাড়া। 29 তারিখ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের 142টি আসনে ভোট। তার আগে নতুন করে 11 জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে এখানে। এই তালিকায় চমকে দিয়েছে কমিশন। নতুন 11 জন পর্যবেক্ষকের তালিকার পয়লা নম্বরেই রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, যিনি যোগী রাজ্যে সিঙ্গম বলে পরিচিত। আর তাতেই প্রশ্ন উঠেছে, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে কেন এমন দোর্দণ্ড প্রতাপ অফিসারকে নিয়োগ করা হলো? ডায়মন্ড হারবারে আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ভাইপোর গুন্ডা বাহিনীরা। সেই খবর গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ভোটে গণ্ডগোল করার প্রবল সম্ভাবনা রয়েছে ভাইপোর। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে অবাধ ছাপ্পা দিয়ে একচেটিয়া জয় পেয়েছে তৃণমূল ডায়মন্ড হারবারে। আদালতে গিয়েও লাভ হয়নি বিজেপির। বছরের পর বছর মামলা কেবল ঝুলেই থেকেছে। তাই কমিশন আদালত বা কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাইছে না, এবার চায় ডাইরেক্ট অ্যাকশান, যাতে ভাইপোর গুন্ডা বাহিনী আসলে মেরে সোজা করে দিতে পারে বাহিনী। পাশাপাশি কমিশন একেবারে নাছোড়বান্দা। দ্বিতীয় দফায় কোনো অশান্তি যাতে না হয় তার জন্যই ডায়মন্ড হারবারে কড়া দেওয়ায় কমিশনের। অজয় পাল শর্মাকে নিয়ে কেন এত আলোচনা? প্রোফাইল ঘাটলে দেখা যাচ্ছে 2011 সালের আইপিএস ব্যাচের ক্যাডার লুধিয়ানার অজয় পাল শর্মা। তিনি পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে বিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জারি পাশ করেছেন। তারপর তিনি পুলিশ সার্ভিসে যোগ দেন। এই মুহূর্তে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কড়া মেজাজ আর দাপটের জন্য উত্তরপ্রদেশের পুলিশ মহলে তিনি পরিচিত এনকাউন্টার স্পেশালিস্ট বা সিঙ্গম হিসেবে। নয়ডা, রামপুর, শ্যামলি, জৌনপুর যেখানে পোস্টিং ছিল, মাফিয়া রাজ দমনে অজয় পাল শর্মা কার্যত নজির রেখে গিয়েছেন। 2025 সালে তিনি ডিআইজি পদে উন্নীত হন। এবছর তিনি আইজি হয়েছেন। পশ্চিমবঙ্গের ভোটে পুলিশ পর্যবেক্ষক হিসেবে তাকেই পাঠিয়েছে কমিশন। আপাতত দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের দায়িত্বে অজয় পাল শর্মা। আপনাদের কি মনে হয়, শান্তি বজায় রাখতে পারবেন অজয়বাবু? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। চলে আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। দ্বিতীয় দফার ভোটের 48 ঘন্টা আগেই বড় সিদ্ধান্ত কমিশনের। এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কমিশন। দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নির্বাচন কমিশন। ভুয়ো ভোট দিলে 1 বছরের জেল নির্দেশ কমিশনের। ছাপ্পা ভোট, রিগিং আটকাতে নতুন নির্দেশ কমিশনের। ভুয়ো ভোট দিতে গেলেই ধরা পড়বে ক্যামেরায়, চিহ্নিতকে 1 বছরের জেল ডাইরেক্ট নির্দেশ কমিশনের। মজার ব্যাপার এই যে, যাদেরকে ভোটের দিন গ্রেপ্তার করবে কমিশন তাদের 1 বছরের জেল হবে। সুতরাং ভোট পরবর্তী হিংসার প্রকোপ থেকে অনেকটাই নিরাপদে থাকবে সাধারণ মানুষ। গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে, যারাই ছাপ্পা দিয়েছে তাদের 70% ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত। তাই এক ঢিলে দুই পাখি মারতেই এই কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
চলে আসছি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। বোমা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালাতে হবে। দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশকে এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। বোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে অবিলম্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলা হয়েছে ভোটের দিন যে কোনোভাবেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে তা আগে থেকেই নিশ্চিত করতে হবে পুলিশকে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্ত চালাচ্ছে। এমন ক্ষেত্রেও পুলিশ পদক্ষেপ করতে পারবে বলে জানিয়েছে কমিশন। আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফার ভোট রয়েছে। রাজ্যের 7 জেলায় মোট 142টি আসনে হবে ভোট গ্রহণ। প্রথম দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। প্রথম দফায় কোনো বুথেই পুনর্নির্বাচন হচ্ছে না। এই অবস্থায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে মেটাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। রাজ্যে অতীতে বিভিন্ন নির্বাচনের সময় বোমাবাজির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাজ্যের 16 জেলার 152টি আসনের কোথাও বোমাবাজির অভিযোগ প্রকাশ্যে আসেনি। দ্বিতীয় দফার ভোটও সেই রকম শান্তিপূর্ণভাবেই করাতে চাইছে কমিশন। সেই লক্ষ্যেই নজরদারি আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তারা। চলে আসছি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষ ও গুলি চালনার ঘটনায় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে, যাদের মধ্যে রয়েছেন কৌশিক দাস, সিকান্দার প্রসাদ, শ্যামদেশ সাউকে গ্রেপ্তার করল পুলিশ। এদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করেছে পুলিশ। ঘটনায় বাকি 15 জন অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হলেও তাদেরকে পাওয়া যায়নি। তারা ইতিমধ্যেই হাওয়া হয়ে গিয়েছেন। অর্জুন সিংয়ের দাবি, প্রধানমন্ত্রী মোদির সভা বানচাল করতেই এই ধরনের হামলা। চলে আসছি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে এবার নির্বাচন কমিশনের আতশ কাচের তলায় কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলি। এই 2 বিশ্ববিদ্যালয় বাদেও একাধিক বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ও ক্যাম্পাসে নজরদারি বাড়াচ্ছে কমিশন। হোস্টেলগুলোতে শুরু হবে সুপার চেকিং। সূত্রের খবর, এই সব হোস্টেলগুলিতে প্রচুর বহিরাগত দেখা গিয়েছে বলে কমিশন সূত্রের খবর। তার পরিপ্রেক্ষিতেই নজরদারি বাড়ানো হচ্ছে হোস্টেলগুলিতে। এই পরিস্থিতিতে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে তার মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়ার ভেটেনারি বিশ্ববিদ্যালয়, কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়াও তেঘড়িয়ার হজ টাওয়ার, নিউ টাউনের হজ হাউস, পার্ক সার্কাসের হজ হাউস, রাজারহাট নিউ টাউনের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, তালতলায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাস, এছাড়াও 56টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, যেখানে থাকবে কমিশনের কড়া নজরদারি। আগে যে সমস্ত বিধানসভা নির্বাচন হয়েছে তখন এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের দিকে প্রশ্ন উঠেছে বারংবার। এখানে বহিরাগতরা আশ্রয় নিয়ে বারংবার অশান্তি পাকানোর চেষ্টা করেছে এলাকায়। তাই আগে ভাগেই সতর্ক কমিশন। আর কমিশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে সমাজের সাধারণ মানুষ। চলে আসছি 6 নম্বর এবং শেষ গুরুত্বপূর্ণ খবরে। কমিশনের নতুন কৌশলের নাম ডায়মন্ড হারবার মডেল। কমিশনের এই নতুন কৌশলের মূল লক্ষ্য হল পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা এবং দুষ্কৃতীদের ভোটদান প্রক্রিয়ার বাইরে রাখা। কমিশনের বক্তব্য, কোনো পুলিশ আধিকারিক যদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন বা কোনো বিশেষ রাজনৈতিক দলের সুবিধা করে দেন তবে তাদের বিরুদ্ধে শুধু সাসপেনশন নয়, নেওয়া হবে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা। এই হুঁশিয়ারি বার্তা রাজ্যের অন্যান্য জেলার পুলিশ আধিকারিকদের জন্য বড় টনিক হিসেবে কাজ করবে। সম্প্রতি ডায়মন্ড হারবারের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 5 জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন। ইতিমধ্যে সেই কড়া অবস্থানের নির্দেশও দিয়েছে। অভিযোগ ছিল তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছিলেন
এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নজরদারির ভিডিও তৈরি করছিলেন। শুধু পুলিশ নয়, কমিশনের পাখির চোখ এখন এলাকার দাবাং এবং প্রভাবশালীদের ওপর। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য কমিশন রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় 1000 জন দুষ্কৃতীর তালিকা প্রস্তুত করেছে। অভিযোগ, এই ব্যক্তিরা ভোটের দিন সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বাড়ি থেকে বেরোতে বাধা দেয়। কমিশন জানিয়েছে, এবার এই তালিকাভুক্ত ব্যক্তিদের ভোটের দিন ত্রিসীমানায় দেখা যাবে না। তাদের বিরুদ্ধে আগে থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।